শ্রাবণ জ্যোৎস্নায় চলচ্চিত্রটি যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ২২টি, সেটা সর্বশেষ আমি তখন মালদ্বীপের একটা অ্যাওয়ার্ড আনতে গিয়েছি গত সপ্তাহে। ওখানে ওরা বলছিল, ওখানে ৪ জন মিনিস্টার ছিলেন মালদ্বীপের। তো ওনারা বলছেন যে এটা কোনো প্রথম নারী চলচ্চিত্র প্রযোজক যিনি বাংলাদেশ থেকে ২২টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে। এটা এই প্রথম। তো এই কথাটা যখন ওনাদের মুখ থেকে শুনলাম, আমার ভীষণ ভালো লেগেছে এবং কাজের প্রতি আমি আরও বেশি অনুপ্রাণিত হচ্ছি। এবং আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আরও অনেক যারা নারী নির্মাতা আছেন, যারা প্রযোজক আছেন, ওনারাও উৎসাহিত হবেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সিনেমাটি তুলে ধরার চেষ্টা করবেন এবং তারাও অবশ্যই শ্রাবণ জ্যোৎস্নার মতোই এমন অনেক অনেক পুরস্কার পেয়ে যাবেন। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ, আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। না, সাকিব খানকে নিয়ে করা হয়নি, তবে করা হয়নি এর একটা কারণ হচ্ছে যে হাই বাজেট অনেক সময় মনে হয়েছে। কিন্তু তারপরেও আমার আরেকটি সিনেমা নির্মাণাধীন, কাঠগড়ায় শরৎচন্দ্র, সেখানে আমি চাচ্ছি যে আরও এক ঝাঁক তারকা এই সিনেমাতে রাখার সুযোগ আছে। এছাড়াও আরও সিনেমা যদি সাকিব খানকে নিয়ে অবশ্যই করতে চাই, কারণ তিনি অনেক তিনি সুপারস্টার। আসলে অনেক বলতে কি, তিনি সুপারস্টার, এক কথা যেটা বলা যায়। তো আমি চাইবো যে তিনি আমাদের দেশের প্রযোজকদের সাথে কাজ করুক, আরও একটু সহজ করে কাজ করুক এবং এই দেশের নায়িকা নিয়েই কাজ করুক, এদেশের আর্টিস্টদের নিয়েই কাজ করুক, দেশের বাহিরেও কাজ করুক, তাও চাই। কারণ আমাদের দেশের একজন শিল্পী যদি দেশের বাহিরে অনেক ভালো করে, আমাদেরই ভালো লাগবে। চাইবো অবশ্যই সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র বানানোর জন্যে। বর্তমান সময়ে আমার হাতে বেশ কিছু কাজ আছে। যে বললাম আমি প্রফেশনালি অডিও ভিডিওর কাজ করি, তো সেই ক্ষেত্রে টেন্ডারেরই আমার কিছু কাজ আছে, কিছু শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, অ্যানিমেশন ফিল্ম। এইগুলোই মাই গড, এগুলো শেষ করতে করতেই জান বের হয়ে যাচ্ছে।